প্রমাণ করো যে √7 অমূলদ সংখ্যা। আমাদেরকে প্রমাণ করতে হবে এখানে যে এই 7-এর বর্গমূল একটি অমূলদ সংখ্যা। আমরা প্রথমে আগে জানবো এই অমূলদ সংখ্যা কি। অমূলদ সংখ্যা হচ্ছে যেই সংখ্যাটার দশমিকের পরে অঙ্কগুলো সীমিত না, এরকম অসীমভাবে চলতে থাকবে, তাহলে এটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। তাহলে এই 7-এর √7 এর মানটা যদি এরকম আসে অসীম আকারে, যদি আমরা প্রমাণ করতে পারি যে এটার মানটা অসীম আকারে আসবে, তাহলে আমরা এটা বলতে পারবো যে এই অমূলদ সংখ্যা। এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। আমরা যদি স্বাভাবিক সেন্স হিসাব করি বা আমার ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা বের করি √7 এর মান, তাহলে এইটার মান এই সরাসরি এটা আসবে, আমরা সরাসরি বলতে পারি এটা। কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই √7 একটি অমূলদ সংখ্যা। বা আমরা যদি হিসাব করে দেখি যে √7 কি পূর্ণবর্গ সংখ্যা, যদি এরকম হয় 4 আমরা 2 এর উপরে বর্গ করলে এই 4 হয়, 4 কে যদি বর্গমূল করি 2 আসে। বা এরকম 16 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 4 এর উপরে যদি বর্গ দিই, স্কোয়ার দিই, তাহলে কি আসে এই 16। তাহলে এই যদি পূর্ণ সংখ্যা হয় এরকম 2 4 বা এরকম হয়, তাহলে এগুলি কি হচ্ছে মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। তখন আমরা এটা বলতে পারি যে একটা অমূলদ সংখ্যা। যদি এরকম বর্গমূল করলে যদি এরকম পূর্ণ সংখ্যা আসে, তাহলে এটা কি আসবে মূলদ সংখ্যা। এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর এটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। তাহলে 7-এর বর্গমূল আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে 7-এর বর্গমূল একটি অমূলদ সংখ্যা। আমরা প্রথমে দেখব যে 7-এর বর্গমূল করলে কি একটি পূর্ণ সংখ্যা হয় কিনা। যদি পূর্ণ সংখ্যা না হয়, তাহলে এটা ভগ্নাংশ আকার আছে। তাহলে আমরা প্রথমে দেখবো এটা কি মূলদ সংখ্যা কিনা। আমরা যদি এরকম লিখি যে এই 7-এর বর্গমূল করলে যে কোনো পূর্ণ সংখ্যা আসে কিনা। আমরা এই এখানে 4 লেখার কারণ হলো 4-এর বর্গমূল হচ্ছে 2 এবং 9-এর বর্গমূল হচ্ছে 3। আমরা যদি সবগুলিকে বর্গমূল করি, তাহলে এখানে √7 আসবে। বা এটা সমান আমরা লিখতে পারি, আমরা যদি সবগুলোকে বর্গমূল করি, তাহলে এখানে √4 হবে লেস দেন √7 লেস দেন √9। এটা লেখা যায়। আমরা সবগুলো যদি বর্গমূল করি, √7 এর বর্গমূল করা যায় না, পূর্ণ সংখ্যা আসে না। তাহলে এটা দেখবো যে √7 তারপর আসে 3, 9-এর বর্গমূল করলে 3। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 এবং 3, এখানে এই 2 and 3 একটি ক্রমিক সংখ্যা। এই 2 এর পর হচ্ছে 3, এর মাঝামাঝি আর কোনো ক্রমিক সংখ্যা নেই। তাহলে যদি এই √7 এর মানটা হচ্ছে কি এই এর মাঝখানে অবস্থিত, এই 2 এবং 3 এর মাঝে অবস্থিত, তাহলে আমরা বলতে পারি এই √7 এর মানটা ফ্র্যাকশন হবে, দশমিক আকারে আসবে। তাহলে এটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি √7 একটি পূর্ণ সংখ্যা নয়। সুতরাং আমরা এর যে মাঝে যে মানটা হবে, এখন 2 পয়েন্ট এরকম আসবে, সামথিং 2.534 এরকম হতে পারে। আমরা জানি না কত আসে, এটা 7-এর বর্গমূল করলে যেটা আসে ওইটি। তাহলে √7 একটি পূর্ণ সংখ্যা নয়। যে এই √7 এর মানটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় কিনা, এরকম যদি লব এবং হর আকারে প্রকাশ করা যায় কিনা। যদি লব এবং হর আকারে প্রকাশ করা যায় এর মানটা, √7 এর মানটা, এর মানটা যদি আমরা এই লব এবং হর আকারে প্রকাশ করি, তাহলে এটা কি হবে মূলদ সংখ্যা। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে অমূলদ সংখ্যা। আমরা দেখবো তাহলে এটা মূলদ সংখ্যার মধ্যে পড়ে কিনা। সকল পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা এবং ভগ্নাংশের দশমিকের কিছু কিছু সংখ্যা আছে, যেই সংখ্যাগুলো দশমিকের পরে সীমিত সংখ্যক অঙ্ক থাকে, তাই এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু এই √7 এর মানটা আমরা দেখব যে লব এবং হর আকারে প্রকাশ করা যায় কিনা, এর মান একটি পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই √7 হয় মূলদ সংখ্যা হবে, নয় অমূলদ সংখ্যা হবে। তাহলে √7 একটি মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা হবে। একটি মূলদ, অর্থাৎ যেই সংখ্যাটাকে লব এবং হর আকারে প্রকাশ করতে হচ্ছে মূলদ বা অমূলদ সংখ্যা। তাহলে আমরা দেখব প্রথমে এই √7 কি মূলদ সংখ্যা কিনা। যদি √7 যদি মূলদ হয়, যদি √7 7-এর বর্গমূল যদি মূলদ হয়, তাহলে আমরা কি করতে পারি এই ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো লব এবং হর আকারে।
এই রুট 7 সমান ফি বাই কিউ, ফি বাই কিউ। আমরা যদি এই ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি এর মানটাকে, তাহলে এটা কি হবে? মূলদ সংখ্যা। তাহলে আমরা এটা দেখবো এখানে ফি, যেখানে ফি ও কিউ দুটি স্বাভাবিক সংখ্যা, এখানে ফির মান আমরা যদি এরকম হতে পারে 1 2 3 বা -3 4 এরকম অসংখ্য সংখ্যা হতে পারে, কিউর মানও এরকম একটি পূর্ণ সংখ্যা হতে পারে, যেকোনো পূর্ণ সংখ্যা হতে পারে 1 2 3 এরকম অনেক সংখ্যা হতে পারে। তাহলে যেখানে ফি এবং কিউ স্বাভাবিক সংখ্যা, যেখানে ফি ও কিউ, যেখানে ফি কিউ উভয় স্বাভাবিক সংখ্যা এবং ফি কিউ গ্রেটার দেন 1, যদি 1 থেকে বড় না হয় তাহলে কি হবে? পূর্ণ সংখ্যা হয়ে যাবে, বা 0 হলে এটা ভগ্নাংশ থাকবে না। এবং ফি কিউ এবং আমরা বলতে পারি ফি কিউ সহমৌলিক, অর্থাৎ এই দুটাকে কোনো একটি সংখ্যা বা রাশি দ্বারা ভাগ যায় না। তাহলে ফি কিউ সহমৌলিক, এখন ধরে নিলাম যদি সহমৌলিক হয়, সহ রুট 7 এবং ফি বাই কিউ উভয় দিকে যদি বর্গ করি তাহলে কি আসে আমরা লিখি। তাহলে উভয় দিকে যদি বর্গ করি রুট 7 এর বর্গ সমান আমরা যদি এরকম লিখি ফি বাই কিউ স্কোয়ার, এরকম, তাহলে এটা লেখা যায়, বা সমান 7 সমান আসে 7 সমান 7, যেহেতু রুট আর বর্গে চলে যায় আর থেকে পি স্কোয়ার বাই কি স্কোয়ার, পি স্কোয়ার বাই কি স্কোয়ার উভয় দিকে যদি আমরা এই বর্গ করি, বা আমরা লিখতে পারি কিউ উভয় দিকে যদি আমরা কিউ দ্বারা গুণ করি তাহলে এটা আসে এই পি স্কোয়ার বাই কিউ। এইখানে একটি লক্ষ্যের বিষয়, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 7 কিউ স্পষ্ট বোঝা যাচ্ছে একটি পূর্ণ সংখ্যা, 7 একটি পূর্ণ সংখ্যা। কিউর যে কোনো মানের জন্য আমরা যদি পূর্ণ সংখ্যা ধরি তাহলে এই অংশটুকু কি আসে? পূর্ণ সংখ্যা। তাহলে 7 কিউ, এখানে যদি কিউর মান যদি 1 2 3 হয়, আমরা যদি 1 দিয়ে গুণ করি 7কে, তাহলে 7 আসবে, 2 দিয়ে গুণ করলে 14। এরকম কিউর যে কোনো মানের জন্য এই 7 কিউ একটি পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমরা বলতে পারি 7 কিউ স্পষ্ট কি পূর্ণ সংখ্যা। আবার এই 7 কিউর ডান পাশে সমান চিহ্ন ডান পাশে হচ্ছে পি স্কোয়ার বাই কিউ। এই এখানে পি এবং কিউ এর কোনো সাধারণ কোনো মৌলিক উৎপাদক নেই, তাহলে এই পি স্কোয়ার বাই কিউ কোনো সাধারণ, তাহলে এই অংশটি কি হবে? পূর্ণ সংখ্যা নয়। আমরা কি বলতে পারি? যে সহমৌলিক বা সাধারণ উৎপাদক নেই, তাহলে আমরা বলতে পারি এই পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। তাহলে পি স্কোয়ার বাই কিউ আমরা বলতে পারি কি? পূর্ণ সংখ্যা নয়। সুতরাং এই এখানে এটা এই 7 কিউ সমান আমরা পি স্কোয়ার বাই কিউ হতে পারে না, সমান হতে পারে না। যেহেতু 7 কিউ ও পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না, আমরা বলতে পারি সুতরাং এই রুট 7 এর মান এই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এর মান কিভাবে? এই পি বাই কিউ আকারে, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, যদি প্রকাশ করা যেত তাহলে কি হতো? মূলদ। যেহেতু প্রকাশ করা যায় না তাহলে কি হবে? এটা অমূলদ সংখ্যা, যায় না। তাহলে সুতরাং আমরা বলতে পারি এই রুট 7 একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। তাহলে কি হলো? প্রমাণিত হলো যে রুট 7 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করা হলো।